যখন ভোরের আলো ফুটে উঠল, অরণ্য তখনও ভিজে মাটির ঘ্রাণে মজে আছে। এই পাহাড়ের পাদদেশে জন্মে এক বিশেষ জাতের বুনো হলুদ, যা সাধারণ হলুদের চেয়ে অনেক বেশি উজ্জ্বল আর সুগন্ধি। স্থানীয়রা একে বলে স্বর্ণলতা। অরণ্য নামে এক তরুণ কবিরাজ ঝুড়ি হাতে নামল পাহাড়ের ঢালে। নিপুণ হাতে মাটি খুঁড়ে সে তুলে নিল টাটকা হলুদের গুচ্ছ। সেগুলো দেখতে ঠিক যেন মাটির নিচে লুকিয়ে রাখা সোনার টুকরো। বিশুদ্ধিকরণ ও গোপন সংমিশ্রণ। হলুদগুলো নিয়ে সে এগিয়ে চলল পাহাড়ের বুক চিরে বয়ে যাওয়া এক শীতল ঝর্ণার দিকে। ঝর্ণার জল এখানে স্ফটিকের মতো স্বচ্ছ। অরণ্য প্রতিটি হলুদ পরম মমতায় ধুয়ে নিল। ঝর্ণার ধাবমান জল হলুদের গায়ের প্রতিটি ধূলিকণা মুছে দিয়ে তাকে এক অপার্থিব আভা দিল। এরপর শুরু হলো আসল কাজ। পাহাড়ের গুহার এক কোণে, যেখানে মাটির আর্দ্রতা সবসময় সমান থাকে, সেখানে পুঁতে রাখা ছিল একটি প্রাচীন মাটির হাঁড়ি। অরণ্য অতি সাবধানে মাটির আবরণ সরিয়ে হাঁড়িটি বের করল। তরলটির বৈশিষ্ট্য: এটি ছিল বহু বছরের পুরনো ভেষজ নির্যাস আর পাহাড়ের মধু মিশিয়ে তৈরি এক বিশেষ অমৃত নির্যাস। প্রক্রিয়া: সে একটি চন্দন কাঠের পাত্রে ধোয়া হলুদগুলো পিষে মণ্ড তৈরি করল। তারপর হাঁড়ি থেকে সেই ঘনীভূত তরল তুলে মিশিয়ে দিল হলুদের সাথে। সূর্যের আশীর্বাদ ও রূপান্তর। মিশ্রণটি তৈরি হওয়ার পর অরণ্য সেটি একটি বড় পাথরের থালায় মেলে ধরল। পাহাড়ের সর্বোচ্চ চূড়ায়, যেখানে সূর্যের আলো সরাসরি এবং সবচেয়ে বেশিক্ষণ থাকে, সেখানে রাখা হলো থালাটি। প্রকৃতির দান যখন সূর্যের তেজে জারিত হয়, তখনই তা প্রকৃত ঔষধি শক্তিতে রূপান্তরিত হয়। 3 দিন 3 রাত ধরে চলল এই শুকানোর প্রক্রিয়া। দিনের বেলা সূর্যের প্রখর তাপে হলুদ আর সেই গোপন তরল একাত্ম হয়ে গেল, আর রাতে চাঁদের শিশিরে তা শীতল হল। শুকিয়ে যাওয়ার পর সেই হলুদ আর সাধারণ মশলা রইল না, তা হয়ে উঠল এক মহামূল্যবান ভেষজ চূর্ণ। গুণাগুণ: এই চূর্ণের এক চিমটি যথেষ্ট ছিল যে কোনো গভীর ক্ষত সারিয়ে তুলতে, কিংবা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে দিতে। মায়া পাহাড়ের এই দান অরণ্য যত্ন করে তুলে রাখল তার ঝোলায়, যা আগামীতে বহু মানুষের প্রাণ বাঁচাবে।